এখানে 40তম বিসিএস এর এই প্রশ্নটা একটু কঠিন টাইপের প্রশ্ন, অর্থাৎ 40তম বিসিএস এর সবচেয়ে কঠিন প্রশ্ন, গণিত থেকে কঠিন প্রশ্ন হচ্ছে এটা। তো এই প্রশ্নটা যদি আপনারা বেসিক বোঝেন তাহলে সহজেই করতে পারবেন। যে প্রথম কাজ হচ্ছে আমাদের দেওয়া আছে এক্স এক্স রুট এক্স এক্স রুট এক্স, তারপরে বাইরে আছে এক্স। এটা এটা পাওয়ার আছে আর এটা ভেতরে আছে, জাস্ট উল্টাই দিছে, এটা জাস্ট উল্টাই এপাশে দিছে। দেখেন এটা কি করবেন, প্রথম কাজ হচ্ছে এক্স এক্স ঠিক থাকবে, এই উপরের এক্স উপরে এক্স ঠিক থাকবে। আমরা জানি রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হচ্ছে হাফ, হাফ বসাই দিলাম। সেম ভাবে এইখানে যদি আমি এটা করি তাহলে এর পাওয়ার মনে মনে একটা ওয়ান আছে, এই যে এক্স রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ, বাইরে আমাদের এই এক্স আছে, এই এক্স। এখন দেখেন, এখন যদি আমি এই এক্স নিচের এক্স, এই নিচের এক্স ঠিক আছে, উপরে এটা দেখেন, যদি আমাদের এর পাওয়ার কিন্তু মনে মনে একটা কি আছে, ওয়ান আছে। আমাদের সূচকের নিয়ম বেস যদি একই থাকে, বেস যদি একই থাকে তাহলে গুণে পাওয়ার হচ্ছে যোগ হয়, তাহলে ওয়ান প্লাস হচ্ছে টু, এ টু দি পাওয়ার ওয়ান প্লাস টু হয়। এটা হচ্ছে সূচকের নিয়ম, মানে এটা সূচকের সূত্র। তাহলে সেম ভাবে যদি আমি এটাকে করি তাহলে এই যে এক্স ঠিক আছে, তাহলে এই যে ওয়ান আছে মনে মনে এখানে ওয়ান ধরে নিতে হবে, বেস যদি সেম হয় গুণে পাওয়ার যোগ হয়, ওয়ান প্লাস ওয়ান ভাগ টু। সেম ভাবে যদি আমি এখানেও করি তাহলে এক্স ওয়ান প্লাস ওয়ান ভাগ টু, তারপরে এই যে বাইরে আমরা একটা কি দিলাম, এই এক্সটা দিলাম। এখন এখন এটা লসাগু করবো, লসাগু এখানে লসাগু কত, লসাগু হচ্ছে টু। তাহলে লসাগু যদি করি দুই একে দুই আর একে কত হবে, দুই যোগ এক, ভাঙি করে দিই। সেম ভাবে এটাও দুই, এখানে হচ্ছে এক্স, জাস্ট লসাগু করলাম, এখানে এক্স আছে এখানে এক্স ঠিক থাকবে। এখন দেখেন এই যে উপরে এক্স, উপরে এক্স, এই উপরে এক্স, তারপর দেখেন দুই আর একে কত হয়, এখানে তিন ভাগ দুই। সেম ভাবে এই পাশেও যদি আমি করি তাহলে এক্স ঠিক থাকবে, তাহলে এখানে থ্রি ভাগ টু, কিন্তু এই যে এক্স আছে এর সাথে আমি গুণ করে দিলাম, থ্রি ভাগ টু এক্স। এখন আমাদের সূচকের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে উভয় পক্ষে যদি বেস একই থাকে, উভয় পক্ষে যদি বেস একই থাকে তাহলে বেসটাকে উঠে দেওয়া যায়। দেখেন কিরকম, যে বেস আর বেস হচ্ছে একই, তাহলে আমরা এটাকে লিখতে পারি উপরে পাওয়ার যা থাকবে তাই, বেস বেস উভয় পক্ষে মনে করেন যে চলে যায়, এক্স থ্রি ভাগ টু, আর এখানে হচ্ছে সেম থ্রি ভাগ টু এক্স। কিন্তু আমাদের দরকার কি, এক্স এর মান দরকার। এই যে এক্সটা গুণ অবস্থায় আছে এইদিকে নিয়ে আসলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ এক্স থ্রি ভাগ টু ভাগ হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে থ্রি ভাগ টু। এখন সূচকের নিয়মে ভাগ থাকলে পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়, এখানে পাওয়ার মনে মনে ওয়ান ধরে নিতে হবে, অর্থাৎ সূচকের নিয়মে বেস যদি একই হয় ভাগে পাওয়ার বিয়োগ হয়, এটা ভাগ আছে পাওয়ার কি হবে বিয়োগ, অর্থাৎ থ্রি ভাগ টু মাইনাস হচ্ছে ওয়ান, আর এখানে হচ্ছে থ্রি ভাগ টু। তাহলে এটা যদি আমি মাইনাস করি এক্স, তাহলে হচ্ছে থ্রি, লসাগু হচ্ছে টু, থ্রি মাইনাস হচ্ছে দুই একে দুই, লসাগু করলাম থ্রি ভাগ হচ্ছে টু, তাহলে এক্স এখানে বিয়োগ করলে কত হয় হাফ, সমান সমান হচ্ছে কত থ্রি ভাগ টু। একটা জিনিস মাথায় রাখবেন, এই রুটের মান কিন্তু হাফ, তার মানে এটা হচ্ছে রুট, এটা কি, এটা একটা রুট, এই রুট ওই দিকে নিয়ে গেলে সমান চিহ্ন ওই দিকে নিয়ে গেলে স্কোয়ার হয়, হাফ ওই দিকে নিয়ে গেলে কি হবে স্কোয়ার, অর্থাৎ থ্রি ভাগ টু স্কোয়ার। তাহলে তিন তারিখে হচ্ছে নাইন, দুই দুগুণে হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার।